হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলে ভালো আছো। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি পড়ব মণিময়ের চিরুনি, তার পরের পর্ব। তো সাথে থাকুন। ঠিক তখনই ভেতরের ঘর থেকে সুখেন এলো, সঙ্গে পাত্রীর বাবা। সুখেন বলল, আয় মণি, ভেতরে বসার ব্যবস্থা হয়েছে। মণিময় ভারিয়ে আতান্তরে পড়ে গেল। তার চুলের যা অবস্থা, সুখেনটার কি চোখ কিছুতেই পড়ছে না। ওটা চিরকালের মাথা মোটা। পাত্রীর বাবা কাছে দাঁড়িয়ে, সে আর কিছুতেই চিমুনিটা চাইতে পারছে না। হাত দিয়ে সে একটু ঠিক করবে, তাও উপায় নেই। ভারী লজ্জা করছিল তার। সেই অবস্থাতে আড়ষ্টের মতো ভেতরে ঢুকলো মণিময়। ঘরে একটা প্লাস্টিকের টেবিল, তার উপর টেবিল ক্লথের বিছানো, দুপাশে দুটো দুটো চারটে চেয়ার। একটায় বসলো সুখেন, আর একটায় মণিময়। একজন বয়স্ক মানুষ আর একটা চেয়ারে বসে আছেন। মেয়ের দাদু, গোছের কেউ হবে হয়তো, কিংবা পাড়ার কোনো মুরব্বী। তবে লোকটা নির্বিকার হয়ে বসে আছে, কোনো তাপ নেই। ভারী অস্বস্তি বোধ করছিল মণিময়। সে তো আগেও পাত্রী দেখেছে, এরকম কখনো হয়নি তার। কিছুক্ষণ পর সে এলো। মণিময় মাথা নিচু করে বসে আছে। চারদিক থেকে আড়ষ্টতা ঘিরে ধরেছে তাকে। সবাই চুপচাপ। একটু পরে সুখেন বলল, কিরে, কিছু জিজ্ঞেস কর। মুখ তুলে সে কেবল তাকালো। তখনই মুখ তুলে তাকালো মিতাও। ঠিক সেই সময় হালকা নরম লালচে একটুখানি ফচকে রোদ জানলা গলে পড়ল দুজনের মুখের ওপর। না, কিছুই জিজ্ঞেস করার নেই মণিময়ের। মিতা এসেছিল, এক রাশ রাগ আর তার ছিল নেই। কিন্তু মণিময়কে দেখে কেমন যেন এলোমেলো হয়ে গেল সব কিছু। মণিময়ের এক মাথা উস্কো খুস্কো চুল, খেটে খাওয়া পেট, চেহারা দেখলে মনে হয় মানুষটার ওপর ভরসা করা যায়। আর তার শান্ত দুটো চোখ। এ বড় দুঃখী মানুষ। লোকটার যত্ন করতে ইচ্ছে করে। একটা চিরুনি পেলে ওর এলোমেলো চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিত এক্ষুনি। পাশ থেকে সুখেন তাগাদা দিচ্ছে, কিরে, তোরা কিছু জিজ্ঞেস কর। না, মিতার কিছুই জিজ্ঞেস করার নেই। লোকটার সব তার জানা হয়ে গেছে। কোনোরকম টলতে টলতে উঠে গেল মিতা। যেন অনন্তকাল ধরে বসে আছে মণিময়। তার কোথাও যাওয়ার নেই, কোনো তাড়া নেই। কেবল মিতাদের বাইরের ঘরের বসে এক মনে দেওয়ালের দিকে তাকিয়ে আছে। ক্যালেন্ডারে রাধাকৃষ্ণটা হাওয়াতে একবার এপাশ একবার ওপাশ দুলছে। খসখস আওয়াজ হচ্ছে। মণিময় তাকিয়ে আছে তো আছেই। ভেতর বাড়ি থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো সুখেন। চল রে মণি, হড়বড় করে উঠল সে। চল চল, দেরি হয়ে গেল রে। বাইরে বেরোলে দুজনে। সন্ধে হয়ে এসেছে, অল্প একটুখানি আলো আছে। পিছন পিছন এসে দাঁড়িয়েছে মিতার বাবা আর তার ছোট বোন। বাইরে স্মার্ট দিল মণিময়। একবার পেছনে ফিরে তাকালো সে। জানলায় দাঁড়িয়ে একটা শাড়ি পরা মূর্তি, আর সেই দুটো চোখ সত্যি কি তার দিকে তাকিয়ে আছে। সে আবঝা আলোয় আবঝা আধারে কেমন যেন ঘোর লেগে গেল মণিময়। ঘোরের মধ্যে আছে মিতাও। তার মনে হচ্ছিল সে যদি যেতে পারত ওই বাইকটার পেছনে বসে। লোকটার নাম মণিময়, বেশ নাম। সে মণি বলে ডাকবে না, মণি তো সবাই ডাকে। সে ডাকবে আর একটা ছোট করে মন। ভেতরের ঘরে মিতা মা বাবার মধ্যে একটা তর্ক চলছে। বাবা বলছেন, আমার মন বলছে ও ছেলে ভালো, আমি মানুষ চিনি, এ হচ্ছে সেলফ ম্যাড ম্যান। আর তুমি চাকরির কথা বলছো। সুখেন তো বলল তার রোজগার কোনো সরকারি চাকরির চেয়ে কম নয়। আমিও খবর নিয়েছি, তার দোকানে খুব রমরমা। তুমি আর আপত্তি করো না, আমি এক্ষুনি সুখেনকে জানিয়ে দিচ্ছি। এখন মিতার মনে হচ্ছে সে যেন হাওয়ায় উঠছে। আবার একটু শঙ্কা কাজ করে, আচ্ছা, লোকটা কি তাকে পছন্দ করেছে? মা চুলটাও ভালো করে বেঁধে দেননি, ছোট মেয়ের মতো পেতে আছড়েছে। আগে জানলে আর একটু ভালো করে সাজতো সে। দূর, ভালো লাগে না কিছু। রাত্রিবেলা একা একা দোকানে বসে
স্টক মেলাচ্ছে মণিময়। তাদের ফিরতে দেরি হয়ে গেছিল, অনেক কাজ বাকি পড়ে গেছে। ছোট মতো একটা হাঁচি দিল মণিময়। ঠান্ডাটা লেগেছে। মাঝে মাঝে সে অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। এবারও হয়তো ফেল, এবারও বাতিল হলে খুব কষ্ট পাবে মণিময়। তার সেই দুখানি চোখ, তাতে অনেক মায়া দেখেছে। সে কি মণিময়কে এমন করে বাতিল করতে পারে কে জানে। চুলটাও আঁচড়াতে পারেনি সে। আজকের দিনে সে কিনা চিরুনিটা ভুলল। যাক, যা হওয়ার হয়েছে। মেয়ে না করলে সে আর বিয়েই করবে না, বরং মন দিয়ে ব্যবসাটাই করবে। তবে কে যেন দাঁড়িয়েছিল জান্নাতে। কেন সে মায়াবী চোখ তাকিয়েছিল মণিময়ের দিকে। মনটাকে ফিরিয়ে নিতে আবার স্টক মেলাতে লাগলো মণিময়। তখনই সুকনের ফোনটা এলো। মণিময়ের হাতটা একটা বিট মিস করলো। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।